আজ বাড়িতে মানসিক সুদের পুজো ছিল। ঠাকুমা এখন এখানে ফল কাটছে। সকাল সকাল আমরা এখানটা পরিষ্কার করে আলপনা দিয়ে দিয়েছি। এখানে দিদা আটা মাখছে আর মেজো দিদা আর মাসিমণি সবজি কাটছে। যখন একসাথে সবাই মিলে কাজ হয় তখন গল্পটাই বেশি হয় কাজের থেকে। যাই হোক, গল্প করতে করতে আমি এখানে রান্না করতে চলে এসেছি, কারণ না হলে লেট হয়ে যাবে, এরপর পুজো শুরু হয়ে যাবে। আজ আমি প্রথমবার এতজনের জন্য রান্না করছি। মোটামুটি 20 জন লোক খাবে, যদিও 2-3 জন ছাড়া বাকি সবাই বাড়ির লোক, নিজের মাসি পিসিরাই। আজকে মেনুতে হবে লুচি, বুটের ডাল, কুমড়োর ছক্কা, পায়েস, মিষ্টি, চাটনি আর দই। মামনি আগেই বুটের ডালটা সেদ্ধ করতে বসিয়েছিল, ওটা নামানোর পর আমি কুমড়োর তরকারিটা বসাচ্ছি। এখানে বুটের ডাল সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে কুমড়োর তরকারিটা বসিয়েছি। প্রথমবার আমি এতজনের জন্য রান্না করব, আর বাড়িতে এর থেকে বড় কড়াই না থাকার জন্য দুটো কড়াই আলাদা আলাদা করে করতে হলো। এখন একদিকে বুটের ডালটা ছুঁকে নিচ্ছি আর একদিকে হচ্ছে চাটনি, আর এইদিকে সবাই মিলে লুচি বেলছে। আজ বাড়িতে সবাই উপোস দিয়েছে আর এখন একটু করে শরবত খাওয়া হচ্ছে। শরবত খাওয়ার পরে মামনি এদিকে লুচি ভাজতে শুরু করেছে, আর কিছু লুচি ভাজার পরে এদিকে ব্রাহ্মণ মশাই চলে এসেছে। বাপি আর ঠাকুমা মিলে ব্রাহ্মণ মশাইয়ের সাথে গল্প করছে। এবারে পুজো শুরু হবে। বাপির জন্য এই মানসিকটা ঠাকুমা করেছে। এদিকে আবার পুজো শুরু হয়ে গেছে, বাপি পুজোতে বসেছে। পুজোর পরে শুরু হচ্ছে যজ্ঞ। এদিকে বাপি যজ্ঞ করছে আর এদিকে মামনির কিছু নিয়ম আছে, চলো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে 7 জন মহিলাকে প্রথমে আলতা সিঁদুর পরাতে হয়, সেটাই এখন মামনি করছে। এই 7 জনের মধ্যে আছে ঠাকুমা, 2 দিদা, 2 পিসিমণি আর 2 মাসিমণি। তারপরে সবার আঁচলে কলা, পান, সুপারি, মন্ডা, মিঠাই এই সকল দিতে হয়। পুজোর সব নিয়ম শেষ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।